সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো এখন বেরিয়ে পড়েছি আমি আমার সালাবাবু করে যাবো খেজুরকুটি মোড়। খেজুরকুটি মোড়টা হচ্ছে সাঁতরাপুর থেকে এদিকে একটু আসতে হবে, মানে কেশিয়াড়ি আশেপাশে যারা আছো সাঁতরাপুরের খেজুরকুটি মোড়টা জানবে হয়তো। তো ওইখানেই যাচ্ছি। যাওয়ার কারণটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের গাড়ি খারাপ হয়ে গেছে, ওইখানে গ্যারেজে সারাই করতে দিয়েছে। তো ওই গাড়িটাই আনতে যাবো। একটা বাইকে করে যাবো, আমি আমার শ্বশুর মশাই আর আমার সালাবাবু করে তিনজন যাবো। আসার সময় আমি আমার সালাবাবু করে চলে আসবো। তো এখন আছি রাস্তায় দাঁড়িয়ে করে। তো আমার শ্বশুর মশাই আসছে হেঁটে হেঁটে করে, তো আসলেই চলে যাবো, ঠিক আছে। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করা যাক। এখন বিকেল 4টা বাজে, তো এখন বেরিয়ে পড়েছি। চলো ব্লগটা কী হয় দেখো। তো গাইস চলে এসেছি খেজুরকুটি মোড়, দেখতে পাচ্ছ মাংস দোকানে এসেছি মাংস কিনতে। তারপরে এই মোড়টার দিকে যাব, ওই দিকটায় করে দেখাবো, ঠিক আছে। তো গাইস দেখতে পাচ্ছ চলে এসেছি এখন গ্যারেজে। এখন আমরা চপ খেতে আসছি, দেখতে পাচ্ছি চপ ছাঁকা হচ্ছে। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, দেখছি আমার শালাবাবু পেঁয়াজ নিয়ে চলে আসছে। এই যে দেখতে পাচ্ছ বড় বড় একদম পেঁয়াজি দেখতে পাচ্ছ। এখন আমার শালাবাবু বাইক চালাচ্ছে, একটা হাত ছেড়ে দিয়েছি, বাইক চালাচ্ছে। আর রাস্তাটাই পাশে যা আছে পুরো একদমই জঘন্য। হ্যাঁ অনেকটাই চালিয়ে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো এখন আমরা বেরিয়ে চলে এসেছি, এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি, দিয়ে রাস্তায় এসে করে ভিডিওটা কন্টিনিউ করলাম। কারণ হচ্ছে আমি আর আমার শালাবাবু করে এখন বাড়ি যাচ্ছি। আর আমার শ্বশুরমশাই যে আছেন, ওনার বাইক এখনও ঠিক হয়নি, ঠিক আছে। তো ওটা ঠিক হয়ে গেলে ও চলে আসবে, একা চলে আসবে, আমাদেরকে এগিয়ে আসতে বললো বাড়ির দিকে। তো আমরাই চলে এসেছি এখন। তো দেখতে পাচ্ছি জায়গাটা কেমন আর ভিউটা কত সুন্দর আসছে, দাঁড়ানো দেখাচ্ছি। এখন সূর্যাস্তর সময়, দেখো ভিউটা কেমন আকাশে লাগছে, দেখতে পেয়েছ? পুরো আকাশের ভিউটা খুব সুন্দর লাগছে না দেখতে। আসার সময় আবার আমার শালাবাবু বাইক চালাতে ছিল, দেখালাম একটু আগেই, তো চালাতে ছিল বাইকটা। চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে অবশ্যই, ঠিক আছে। আর যদি ভালো লাগে এক লাইক করে দিবে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ভিডিওটা এখানে স্টপ করছি, বাই।